আমের সিজনটাও শেষ পর্যায়ে, তাই আম দিয়ে এমন কিছু তৈরি করে খান যেটা মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। আমার বেশিরভাগ রেসিপি আমার বাচ্চাকে কেন্দ্র করে, তারা যে ডেজার্ট খেতে পছন্দ করে তাদের সেই আবদার রাখতেই কিন্তু আমার এই ম্যাঙ্গো ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহ। ডেজার্ট তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে 1 কাপ পরিমাণ নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো কাঁচা তেজপাতা দিলে স্মেলটা অনেক ভালো আসে। এটা যদি আপনার হাতের কাছে না থাকে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এই লবণটা দেওয়ার ফলে খুব দ্রুত চালটা সিদ্ধ হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা আমি ফেটে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না চালটা খুব ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে আসে। তো দেখুন প্রায় 10 মিনিট পরে আমাদের চালটা একেবারে পানি শুকিয়ে এসেছে আর সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই সফট হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এখানে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিব যতক্ষণ না এটা অনেক বেশি নরম বা আঠালো হয়ে আসে। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি, খুবই সহজ। এইভাবে কিন্তু ডাল ঘুটনির সাহায্যে ঘেটে নিলে খুবই সহজেই এই পায়েস বা এই ডেজার্টটা তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে। 1 কাপ চালের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ দিয়েছি। খুব ভালোভাবে আবারও ঘেটে নিব যতক্ষণ না দুধের সাথে এই ভাতের মিশ্রণটা একত্রে হয়। প্রায় কিছুক্ষণ একটু ঘেটে নিলেই কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাজটি আমি কিভাবে করছি দেখেই বুঝতে পাচ্ছেন। এ পর্যায়ে আমাদের ঘাটাঘাটির কাজ শেষ। তো আমি এখানে 2 পিস আম নিয়েছি। আমটি আমি রূপালি আম নিয়েছি, অনেক মিষ্টি। আমগুলো নিয়ে খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। এতে করে এই ডেজার্টটা অনেক মজা বা টেস্ট হবে। তো এখানে আমি আমগুলো ছিলে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমাদের এই পায়েস কিংবা ফিরনিতে খুব ভালোভাবে বলক আসতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু আমি এই আমটা দিয়ে দিব। অনেকেই কিন্তু ভয় পায় যে আম দিলে দুধটা নষ্ট হয়ে যাবে কিংবা খেতে ভালো লাগবে না। আসলে এই আমটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যেমন আমটা মিষ্টি হলে দিবেন, টক হলে দিবেন না। টক হলে হয় কি, এই পায়েসটার ভিতরে যখন আম দেওয়া হবে সাথে সাথে দুধটা নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে, ছানা ছানা হবে। তো সে দিকে খেয়াল রেখে অবশ্যই আমটা মিষ্টি, টুসটুসে মিষ্টি এবং পাকা দিকে দিবেন। এ পর্যায়ে আমি 2 পিস আম যেটা ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের পায়েসটা কিন্তু একটুও নষ্ট হয় নাই। খুবই ভালোভাবে আমি পায়েসের সাথে আমটা মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসতেছে, আলহামদুলিল্লাহ। এই আমের কালার কিন্তু এই ডেজার্টটা অনেক টেস্ট খেতে, আর আমের স্মেলের কারণে এই ডেজার্টটা খেতে সত্যিই আলাদা। এ পর্যায়ে মিষ্টির জন্য অ্যাড করছি চিনি 1 কাপ পরিমাণ। আমি এখানে চিনি পরিমাণে একটু বেশি দিয়েছি, যেহেতু মিষ্টি ডেজার্টটা আরো বেশি মিষ্টি হবে। যদি বাচ্চারা পছন্দ করে তবেই না সাকসেস। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। তো দেখুন কথা বলতে বলতে আমাদের পায়েস বা ফিরনিতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি এ পর্যায়ে নামিয়ে নিব না, আর একটু জাল করব। এ পর্যায়ে টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। চাইলে আপনারা দুধ ঘন করে নিয়েও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমাদের পায়েস বা ডেজার্টটা একেবারেই কমপ্লিটের পথে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চায় কমেন্ট করবেন। এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। তো দেখুন আমাদের পায়েস বা ফিরনি একদম রেডি। তো চলুন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেয় কতটা সুন্দর কালার বা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই ডেজার্টটা যেহেতু বাচ্চাদের জন্য, আমি এটা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে পরিবেশন করছি। আমি এখানে 2টা গ্লাস নিয়েছি, এইটাতেই কিন্তু আমি এই ডেজার্টটা পরিবেশন করছি। সামান্য পরিমাণ জাফরান বা স্যাফরন দিলাম, সাথে দিয়ে দিচ্ছি টুকরো করা আম। এটা আমি আগে থেকে কিছু ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম, সেইটাই আমি এই পায়েস বা ডেজার্টের ওপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদেরকে পায়েস বা ফিরনি বললে খাবে না, আমি এখানে ডেজার্ট বললে ওরা অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।